হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প এক সিলতে রোদ, পর্ব 11। লেখিকা জেরিন আক্তার নিপা। নীতি ভার্সিটি শেষ করে বাড়ি ফিরে এসেই গোসল করে জোহরের নামাজ পড়ে বাড়ির কাজে লেগে যায়। অব্র আজ অফিসের কাজে মন বসাতে পারল না। নীতি একটু বেশি নার্ভাস ছিল। ভার্সিটি গিয়ে সব কিছু ঠিকঠাক আছে তো? ভার্সিটির ছেলে মেয়েগুলো নতুনদের যা রেক করে, নীতি তো কারোর সাথে তেমন কথাই বলতে পারবে না। আর তাছাড়া নীতি একা একা বাসায় ফিরতে পেরেছে তো? এসব ভাবতে ভাবতেই অব্র বিকেলের দিকে অফিস থেকে বের হয়ে গেল। নীতি রাতে দাদির কাছে থেকে রুমে এসে শোয়া মাত্রই অব্র বাসায় আসলো। অব্র অনেকগুলো ব্যাগ হাতে নিয়ে রুমে ঢুকলো। অব্রকে দেখে নীতি উঠে বসতে বসতে বলল, এগুলো কি আপনার হাতে? অব্র ব্যাগগুলো বেডের উপর রেখে বলল, কয়েকটা শাড়ি আর 3-4 সেট গোল জামা। কার জন্য এসব? অব্র এবার নীতির উপর সত্যি বিরক্ত হলো। শাড়ি কি অব্র অন্য কারোর জন্য আনবে? নিশ্চয়ই নীতির জন্যই এনেছে। এই কথাটাও এই মেয়েটা বোঝে না নাকি? কি হলো, কিছু বলছেন না কেন? কার জন্য এগুলো? নীতি, তুমি কি সত্যি এতটা ইডিয়েট? নীতি মুখ কালো করে নিল। এখানে যা যা আছে সব তোমার জন্য। খুলে দেখো শাড়িগুলো পছন্দ হয়েছে কিনা। আমি ফ্রেশ হয়ে আসি। আপনার জন্য শরবত আনবো? অব্র রাগ দেখিয়ে বলল, না লাগবে না। অব্র ওয়াশরুমে গেলে নীতি মুখ মোচড় দিয়ে বলল, না লাগবে না। এহ, কত রাগ! আমার কি রাগ নেই? আমি ইডিয়েট, আমাকে এটা বলতে পারলেন আপনি? দেখবই না শাড়িগুলো, এগুলো পরবো না আমি। আপনার শাড়ি আপনি নিজেই পরুন। আজও নীতি অব্রের সামনে বসে আছে, অব্র খাচ্ছে। খেতে খেতে অব্র বলল, তুমি খেয়েছো? না। তাহলে বসে আছো কেন? আপনি খেয়ে নিন, আমি পরে খাবো। পরে না, এখনই খাবে তুমি আমার সাথেই। বাধ্য হয়ে নীতির অব্রের সাথে বসেই খেতে হচ্ছে। তবে নীতি মুখে ভাত তুলতে পারছে না। অব্রের সামনে খেতেও তার লজ্জা লাগছে। আচ্ছা, অব্র সামনে থাকলে সব কিছুতেই নীতির এত লজ্জা লাগে কেন? অব্র একটু কাছে আসলে লজ্জার সাথে ভয়ও যোগ হয়। নীতি কি কখনো অব্রের সামনে স্বাভাবিক থাকতে পারবে না? ভার্সিটির প্রথম দিন কেমন কাটলো? মোটামুটি ভালো। অব্র নীতির দিকে চোখ তুলে বলল, মোটামুটি ভালো কেন? রেকটেক হয়েছে নাকি? না, জানেন আজ নতুন কয়েকজন ফ্রেন্ড বানিয়েছে। তবে দুজন মেয়ে একদম ভালো ছিল না, অনেক অহংকারী ছিল। আমার বোরকা নিকাব নিয়ে মজা করছিল। মনে হচ্ছিল শাকচুন্নিগুলো দুটো পর্দা সম্পর্কে কিছুই জানে না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তুমি তোমার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মুমিনদের নারীগণকে বলো, তারা যেন তাদের ওড়না বা চাদরের কিছু অংশ নিজেদের চেহারা ও বুকের উপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজতর হবে। বোঝা যাবে যে তারা স্বাধীন ও সম্ভ্রান্ত, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল আহজাব, আয়াত 59। পেতনিগুলোর অহংকার দেখে মনে হচ্ছিল ওদেরকে 3 দিনের পচা তরকারি দিয়ে ভাত খেতে দিই, না খেতে চাইলে জোর করে খাইয়ে দিই। নীতির এসব অর্থহীন পাগলামো টাইপ কথা শুনে অব্র বিষম খেল। নীতি তাড়াতাড়ি করে পানির গ্লাস অব্রের হাতে না দিয়ে নিজে অব্রকে পানি খাইয়ে দিল। অব্র পানি খেতে খেতে আর চোখে নীতির দিকে তাকিয়েও কিছু বলল না। আপনি ছোট মানুষ নাকি? খাওয়ার সময় এত বড় বিষম খেলেন কিভাবে? আস্তে খাবেন তো নাকি? অব্র অফিসের বাকি কাজগুলো এখন রুমে বসে ল্যাপটপে শেষে করছে। আপনি জানেন জেঠু কবে আসবে? বাবা, 2-3 দিনের মধ্যে এসে যাবে। আরও 2-3 দিন? বাবাকে মিস করছো নাকি? শ্বশুরের জন্য দেখছি ব্যাকুল হয়ে উঠেছ। বাবা বাড়িতে নেই, সবাই কেমন হয়ে গেছে, কেউ কোনো নিয়ম মানছে না। আগে কেমন 9টার সময় সবাই একসাথে খাবার টেবিলে থাকতো, এখন কেউ থাকে না। সকালবেলাও তেমনই হয়। এখন আর কেউ গমের আগে গলায় মাঝে মাঝেই নীতি নীতি করে ডেকে উঠে চা চায় না। এতটুকু বলেই নীতি মন খারাপ করে বসে রইল। অব্র ল্যাপটপের দিকে তাকিয়েই হাসলো। অব্র যে নীতিকে তার শ্বশুর কথাটা বলেছে তা নীতি খেয়াল করেনি। আর নীতিও কিন্তু জেঠুর বদলে বাবা বলেছে। শাড়িগুলো খুলে দেখোনি কেন? আপনি বললেননি কেন শাড়িগুলো কার জন্য এনেছেন? অন্যের জিনিস আমি দেখব না। অব্র বিরক্তিতে মুখ কালো করে বলল, নীতি, এগুলো তোমার জন্য। অন্য কারোর জন্য আনলে আমি তোমার কাছে এনে দিতাম কেন? কিন্তু আমি তো শাড়ি পরি না, এখন থেকে পরবে।
2 দিন পর জহির চৌধুরী বাড়ি ফিরে আসেন। বাসায় ফিরে এসব অনিয়ম দেখে জহির চৌধুরী অনেক রাগারাগি করেন। নীতি ভার্সিটিতে ভর্তি হয়েছে এটা নিয়েও জহির চৌধুরী অব্রের সাথে রাগারাগি করেছেন। জহির চৌধুরী বুঝতে পারছে অব্রকে এখন আর নিজের আয়ত্তে রাখা যাবে না। অব্র এখন পুরোপুরি ওনার আয়ত্তের বাইরে চলে গেছে। অব্রকে হাজার কথা বললেও, শত রাগারাগি করলেও এখন আর কিছু হবার নেই। অব্র অফিসে বসে একটা দেখছিল, তখনই ওর ফ্রেন্ড আদনানের কল আসে। হ্যাঁ আদনান বল, এতদিন পর কি মনে করে কল করলি? আরে অব্র, লজ্জা দিস না তো। তুই জানিস আমি কতটা ব্যস্ত থাকি। জানি তো, তুই এখন কত নামি দামি ইঞ্জিনিয়ার। শালা মজা নিচ্ছিস? তুই তো আমার থেকেও বড় ইঞ্জিনিয়ার। বাংলাদেশে কত ডিমান্ড তোর। হয়েছে, নিজের প্রশংসা আর শুনতে চাচ্ছি না। কী কারণে মনে করলে তা বল। আরে আমাদের শুভ তো। আদনান কথা শেষ করার আগেই পিহু ছো মেরে আদনানের কাছ থেকে ফোন নিয়ে নিল। এই অব্র, একটা ধামাকা নিউজ আছে। খবরটা শুনলে তুই দাঁড়িয়ে থেকে হার্ট অ্যাটাক করবি। হ্যাঁ পিহু বল, আদনান বলল। পিহু, আমি কথা বলছিলাম তো, তুই এভাবে নিয়ে নিলি কেন? থাম তো তুই। তুই অব্রকে খবরটা দিতে দিতে তাজা খবর বাসি হয়ে যাবে। তুই সব সময় এমন করিস, অন্যদের কথার মাঝে নাক গলাস। কি বলতে চাইছিস তুই? অব্রকে ফোনে রেখে ওরা দুজনে ঝগড়া করেছে। অব্র ফোনের ওপাশে থেকে বলল, এই তোরা নিজেরা ঝগড়া কর, আমি রাখছি। কি খবর দেওয়ার ছিল তা আর দিতে হবে না। তোরা শান্তিতে ঝগড়া কর, আমি তোদের ডিস্টার্ব করছি না, রাখলাম। পিহু জোরে জোরে বলে উঠল, এই না না না, রাখবি না। শোন শোন, আমাদের শুভ বিয়ে করছে। আঙ্কেল আন্টি নাকি মেয়ে পছন্দ করেছে। এখনও বাড়ি যাওয়ার সাথে সাথেই কোনো রকমে ধরে বেঁধে জোর করে শুভ কাজ করিয়ে ফেলেছে। বলিস কি রে? তাহলে এতদিনে শুভ বিয়ে করতে রাজি হলো? রাজি আর হলো কই, আঙ্কেল একটু আগে আমাদের জানালো। শুভ তো বেঁকে বসে আছে, সে বিয়ে করবে না। এই শুভটা এখনও তেমনই আছে, ঘাড় তেরা। আদনান পিহুর থেকে ফোন নিয়ে নিল। ঘাড় তেরা হয়ে আর বেশি দিন থাকতে পারবে না। ঘরে বউ আসলে সব তেরামি ছুটে যাবে। পিহু আদনানের উপর দিয়ে এসেই বলতে লাগলো, অব্র তুই তাড়াতাড়ি ব্যাগ প্যাক গুছিয়ে নে, আমরা আজ রাতে শুভদের বাসায় যাব। আজই? পরশু হলুদ, তারপর বিয়ে। গ্রামের মানুষদের তো জানিসই, তাদের সব কাজ এমনই। শহরের মানুষদের মতো 2-3 মাস আগে থেকে বিয়ে ঠিক করে রেখে এত প্লটিং করে না। আদনান বলল, অব্র তোর বউকে কিন্তু অবশ্যই সাথে নিবি। ভাবিকে আমরা এখনও দেখতে পারিনি। বিয়ের সময় দেশে ছিলাম না, তাই যেতে পারিনি। দেশে ফিরেও সময় হয়ে উঠছে না তোদের বাসায় গিয়ে ভাবির সাথে পরিচিত হয়ে আসার। পিহু আবার বলল, হ্যাঁ হ্যাঁ আদনান ঠিক বলেছে, অবশ্যই তোর বউকে সাথে নিতে হবে। এখনও দেখিনি তোর বউকে। তুই হারামি একটা কাপল পিকও আপলোড দিস না, আর গ্রুপেও ভাবির ছবি দিচ্ছিস না। আচ্ছা নিয়ে আসবো। এই এখন রাখি রে, আমাদের সব প্যাকিং বাকি আছে। তাহলে আমরা একসাথে যাচ্ছি তো? অফকোর্স। পিহু, তুই আবার এখনও শপিংয়ে চলে যাস না? প্যাকিং করা হয়ে গেলে বের হওয়ার সময় আমাকে ইনফর্ম করে নিবি। আচ্ছা, কিসে করে যাব আমরা? ট্রেন? টিকিটের ব্যবস্থা হয়েছে? আদনান বলল, ওসব নিয়ে তোকে টেনশন করতে হবে না, আমি সব ঠিক করে ফেলেছি। অব্র এতক্ষণ ওর 2 বন্ধু আদনান আর পিহুর সাথে কথা বলছিল। অব্র, আদনান, শুভ, পিহু স্কুল লাইফ থেকে ফ্রেন্ড। সেই ক্লাস 9 থেকে শুরু করে এখন পর্যন্ত 4 জন একসাথে আছে। লন্ডনেও 4 জন একসাথেই ছিল। সেখান থেকে সবাই একসাথে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে দেশে ফিরে। শুভর বিয়ে, তাই সবাই শুভর গ্রামের বাড়ি ফরিদপুরে যাবে। শুভ এখন বিয়ে করতে রাজি না, তাই সে নিজে থেকে কোনো ফ্রেন্ডকেই কিছু জানায়নি। অব্র, আদনান, পিহু শুভর এমন বন্ধু। শুভ যদি ওদেরকে ওর বিয়েতে যেতে নাও করে, তারপরে ওরা জোর করেই চলে যাবে। নীতিকে নিয়ে সন্ধ্যার মধ্যেই বের হতে হবে। অব্র লেট না করে বাসায় যাওয়ার জন্য বের হয়ে গেল। এখন প্রায় বিকেল শেষ হয়ে এসেছে। কিছুক্ষণ পরেই অব্র বাসায় চলে আসে। নীতি রান্না করেছিল। অব্র নীতিকে ডেকে আনে। হ্যাঁ বলুন। তোমার কিছু জামা কাপড় প্যাকিং করে নাও। কেন? পরে বলবো, আগে যা বলছি তা করো। আর আমারও কিছু জামা কাপড় তোমার সাথে নিয়ে নেও। কোথায় যাব আমরা বলুন না একটু প্লিজ। আমরা আজ রাতেই দিনাজপুর যাব। কেন? নীতি, বললাম তো ওসব পরে বলবো, এখন সময় নেই এত কিছু বলার। তুমি তাড়াতাড়ি করে প্যাকিং শুরু করো। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকি। মুখ মোচড় দিয়ে বলল, না লাগবে না। কত রাগ।
আমার কি রাগ নেই? আমি ইডিয়েট, আমাকে এটা বলতে পারলেন আপনি? দেখবই না শাড়িগুলো, এগুলো পরবো না আমি। আপনার শাড়ি আপনি নিজেই পরুন। আজও নীতি অব্রের সামনে বসে আছে, অব্র খাচ্ছে। খেতে খেতে অব্র বলল, তুমি খেয়েছো? না। তাহলে বসে আছো কেন? আপনি খেয়ে নিন, আমি পরে খাবো। পরে না, এখনই খাবে তুমি আমার সাথেই। বাধ্য হয়ে নীতির অব্রের সাথে বসেই খেতে হচ্ছে। তবে নীতি মুখে ভাত তুলতে পারছে না, অব্রের সামনে খেতেও তার লজ্জা লাগছে। আচ্ছা, অব্র সামনে থাকলে সব কিছুতেই নীতির এত লজ্জা লাগে কেন? অব্র একটু কাছে আসলে লজ্জার সাথে ভয়ও যোগ হয়। নীতি কি কখনো অব্রের সামনে স্বাভাবিক থাকতে পারবে না? ভার্সিটির প্রথম দিন কেমন কাটলো? মোটামুটি ভালো। অব্র নীতির দিকে চোখ তুলে বলল, মোটামুটি ভালো কেন? রেকটেক হয়েছে নাকি? না, জানেন আজ নতুন কয়েকজন ফ্রেন্ড বানিয়েছে। তবে দুজন মেয়ে একদম ভালো ছিল না, অনেক অহংকারী ছিল। আমার বোরকা নিকাব নিয়ে মজা করছিল। মনে হচ্ছিল শাকচুন্নিগুলো দুটো পর্দা সম্পর্কে কিছুই জানে না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তুমি তোমার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মুমিনদের নারীগণকে বলো, তারা যেন তাদের ওড়না বা চাদরের কিছু অংশ নিজেদের চেহারা ও বুকের উপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজতর হবে। বোঝা যাবে যে তারা স্বাধীন ও সম্ভ্রান্ত, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল আহজাব, আয়াত 59। পেতনিগুলোর অহংকার দেখে মনে হচ্ছিল